এদেরকে হেফাজত করবেন, এদের ঈমানকে আরো বাড়িয়ে দেবেন, এদের দুর্বল যেন না হয়ে যায়, এরা যেন আগামী দিন আল্লাহ আরো বড় কামিয়াবি এরা দিতে পারে। আয় আল্লাহ সেই তৌফিক এদেরকে দান করবেন। আয় আল্লাহ এই বাচ্চাগুলো নসিব বড় করবেন, এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, এদেরকে কামিয়াবি দান করবেন। কেন্দ্রের জালিম সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করছে, কালা কানুনকে বাতিল করে দেন। জালিম সরকারদেরকে রাজ্য এবং দেশ আল্লাহ যারা অত্যাচার করছে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে আমার নরসিদিকে কবুল করে নেন। আমার দিনের প্রচার হকের কথা বলার বেশি বেশি করে তৌফিক দেন। আমার নরসিদিকেও কবুল করে নেন। আয় আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আগামী দিন মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি পুরো দেশ ও বাংলার গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য আল্লাহকে অনেক বড় রাজ ক্ষমতার আসনে বসাবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি বসাবেন, আমি আপনার কাছে চাইছি মালিক। আল্লাহ আমাদের কাছে অস্ত্র নেই, বোম নেই, বন্দুক নেই, জুলুম করার কিছুই না, আমরা জুলুমের পক্ষে যেতেও রাজি নয় মালিক, কিন্তু আমাদের উপরে জুলুম হচ্ছে আপনি সবই দেখছেন। আপনি পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় ধৈর্যের সাথে আমাদেরকে পাস করার তৌফিক দেবেন আল্লাহ। আমার ভাইয়ের প্রত্যেকটা সাথীকে আল্লাহ কামিয়াবি দান করবেন, লোভ লালসায় পড়ে না যায় আল্লাহ। আমরা লোভে পড়েছি বলেই আজকে আমাদের অকাপ চলে গেল। 2,5-3 হাজার টাকা ভাতা আলেম ওলামা পীর পীরজাদাদের কিছু কিছু গাড়ি বাড়ি আলোতে দিয়েছে, আর আজকে কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ আজকে দখল হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত করে, যারা ভুল করেছে ফিরে আসার তৌফিক দেন। আমার দাদা পীরে আওলাদদের মধ্যে মিল মোহাব্বত দেন, সবাইকে এক হয়ে লড়াই করার তৌফিক দেন। এই সময় কে কি দল, কে কি জামাত, কে কি করে, যার যার কাছে থাক মসজিদ মাদ্রাসার স্বার্থে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ এক হওয়ার তৌফিক দেন। দীর্ঘদিন অকাবলে আন্দোলন করছি, এখন করছি, আল্লাহ আপনি আমার আন্দোলনকে কবুল করে নেন, এই অকাব কালা কানুনকে বাতিল করে দেন মালিক। আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ। এই যুব সমাজ, এই বাচ্চাগুলো, মা গুলো, বোন গুলো পরিবারে শান্তি দেন আল্লাহ। কেউ ভিক্ষা নিয়ে কাল মা বোন যেন বেউজ্জতিতে না পড়ে যায়, আমার মা বোনদের বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা, ওয়াকাবলে আমার আন্দোলন এখনো চলছে, জানেন তো নাকি? এই এখানেও বললাম, আগামী কাল আবার আমার হুগলি জেলায় কথা বুঝে আসছে বাহানাতে, আপনারা যেতে বলছি না, নাউজুবিল্লাহ, যাবেন না, আপনার অ্যাড্রেস বলবো না। আগামী দিন আমার প্রতিবাদ সভা আছে, শুনছেন না শোনেননি? তা আগামী দিন আপনাদের ওই বীর পুরস্কার দিবার জন্য আসবো, ওর সাথে আলোচনা করে আপনারা একটু খেয়াল রাখবেন। জলসা মাহফিল যেখানে আছি সেটা তো জান, আপনারা জান।